হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু মুগের নাড়ু বানাবো, সেই জন্য 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু অল্প ভেজে নেব শুকনো। একটু লো ফ্লেমে ধৈর্য ধরে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না লাল করে। এদিকে ডালটা তো ভাজছি, ওই কাপেরই 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। আর ভাজবো না, ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। বেশি ভাজবো না, বেশি লাল লাল করে। ঠিক এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এখানে একটু জল রেখেছি, জলের মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটা ভালো করে আমি ধুয়ে নেব। ডালটা ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি একটু রোদে রেখে দিয়েছিলাম, জানলা দিয়ে রোদ আসছে বলে, সেই জন্য 5 মিনিট রেখেই আমার ডালটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ড্রাই রোস্ট বানাবো। এর মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করে দেবো। যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব। ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো, বেশ খানিকটা ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ড্রাই রোস্ট করে নেওয়া মুগ ডালটা দিয়ে দেবো। ভালো করে এটা আমি ঘিয়ের সাথে মিলিয়ে নেব। একদম লো ফ্লেমে করবেন, গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করবেন না। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি দেব, আর অল্প অল্প করে একটু দুধ দেব। চিনিটা অল্প করে দেব আর নাড়ব। আবার অল্প একটু দুধ অ্যাড করব। একবারে সবটা দিয়ে দেবেন না, তাহলে ডালা পাকিয়ে যাবে, ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে থাকবেন এইভাবে।
এইভাবে আবার একটু চিনি দেব। 1 কাপ মুগের ডালে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। আবার এটা মেলাবো। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে এইভাবে মেলাবেন, দেখবেন মিহি হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে আমি অল্প দুধ অ্যাড করব। দিয়ে আবার নাড়ব। এর মধ্যে আমি এবার বড় এলাচ থেতো করে রেখেছি দিয়ে দেবো। সুন্দর মতো হয়ে গেছে। এইবার এটা আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি কাজু বাদাম একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর অল্প চিনি গুঁড়ো এর সাথে মিশিয়ে নেব। নিয়ে এটা হাতে করে ভালো করে মাখবো। এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু পাকাতে পারবেন না। আমি মেখে নিয়েছি। আপনারা অবশ্যই একটু গুঁড়ো চিনি শুকনো রেখে দেবেন, তাহলে যখন আপনারা নাড়ুটা পাকাবেন খুব ভালো হবে। এবার এইভাবে সব চিনিটা দিয়ে দেবেন না, খানিকটা চিনি রেখে দেবেন। দেখেছেন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আরেকটা হয়ে গেল। দেখলেন তো কি সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম মুগের নাড়ু। সামনেই দোল, এইভাবে আপনারা বানিয়ে পুজোতেও দিতে পারবেন। এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতে মুগের নাড়ু। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। এখন এর মতো এলাম।